লোকে বলে পৌষ মাসে নাকি বিয়ে করতে নেই, কারণ এটা নাকি অশুভ মাস। অথচ এই পৌষ মাসেই আমি কখনো সকাল কখনো বিকাল এই মিলিয়ে প্রায় 10 থেকে 12টা ব্রাইড সাজিয়ে ফেলেছি। হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকেই বাঙালি। আর এবার পৌষ মাসটা শেষ হতে না হতেই যখনই মাঘ মাসটা শুরু হলো, একদম প্রথম দিনেই চলে গেলাম রিয়ার কাছে। কারণ রিয়ার যে এই দিন বিয়ে, আর ও আমাকে বুক করেছিল একদম নিউ টাউন থেকে। যদিও রিয়ার এবং আমার ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি নয়, কারণ রিয়ার লোকেশন ছিল উল্টোডাঙায়। আর এই ডেটটা কিন্তু খুব একটা পিক ডেট নয়, মানে খুব যে বিয়ে ছিল তাও কিন্তু নয়। আচ্ছা, অগ্রহায়ণ মাস পড়ে গেছে না? অগ্রহায়ণ মাস না, অগ্রহায়ণ না, কি জানো, মাঘ মাস। তাই আমি ভাবছি যে পৌষ মাসে তো বিয়ে হবে না, মাঘ মাস। ভালো দিন দেখে করছি, বুঝেছো? ডেট তো আজকে নেই, ডেট নেই, কিন্তু দিনটা ভালো, লগ্ন আছে ভালো, গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন। কেন কিন্তু কি তুমি বলো এখন কি করছো গোধূলি লগ্নে? কেন কি বলো তো, সবসময় এই বাড়িটা পাওয়া যায় না। একদিকে কিন্তু বেশ ভালো, এই যে পিক সিজনে এত রাশ থাকে, এত তাড়াহুড়ো থাকে, তার মধ্যেও যারা অফ ডেটে বিয়ে করে তারা কিন্তু সমস্তটা, সেটা ভেন্যু হোক, মেকআপ আর্টিস্ট হোক, ফটোগ্রাফার হোক, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারে। আর রিয়া তেমনই প্ল্যান করেছিল ওর বিয়ের দিনে যে কে কী কী সাজবে বা কিভাবে সব কিছু করবে। তো কথা মতো ওকে আমি সাজানো শুরু করি। আগেই জেনে নিয়েছিলাম ওর পছন্দ অপছন্দগুলো। ও আমাকে বলে দিয়েছিল প্রথমেই যে ওর স্কিন টোনটা যেন সেমই থাকে, আর কলকা আমি যেরকম করি সেরকমই করব। আর চুলটা ওর অ্যাডভান্স চাই, কারণ ওর চুলের যেই থিকনেসটা সেটা অনেকটা পাতলা, তাই যেন একটু অ্যাডভান্স করে সেটাকে ঠিকঠাক লাগে। ব্যাস, মেয়েটার এই আবদারগুলো শুনে আমি ওকে সাজানো শুরু করলাম। ওর আই মেকআপটাকে আমি সিম্পল রেখেছিলাম বা রাখতে চেয়েছিলাম, কারণ যেহেতু চুলটা বা ও একটু অ্যাডভান্স চাইছিল, তাই মেকআপটাকে আমি সিম্পল রেখেছিলাম। আমার যখনই কেউ আমাকে বলে যে একটু অ্যাডভান্স হেয়ার করতে বা মেকআপটাকে সিম্পল রাখতে, আমি দুটোর মধ্যে একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করি। যদি আমি মেকআপটা একটু হেভি বা লাউড করে ফেলি, হেয়ার স্টাইলটা একটু সিম্পল রাখি। বাস হেয়ার স্টাইলটা যদি অ্যাডভান্স থাকে তো মেকআপটা আমি সিম্পল রাখি, মানে এই দুটো আমি একটু ব্যালেন্স করতে বেশি ভালোবাসি। তো রিয়ার আই মেকআপটা মোটামুটি আমি করে ফেলেছিলাম, এটা মেটালিক আইশ্যাডো আমি অ্যাপ্লাই করেছিলাম। আর এরপর আমি ওর ফেসটাকে ভালো করে একটু কেয়ার করলাম, কারণ ওর স্কিনটা ছিল ভীষণ সেন্সিটিভ, তাই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং ভীষণ প্রপার ওয়েতে করতে হবে। তার উপরে ব্ল্যাক হেডস, পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলোর সমস্যা তো ছিলই। আর এগুলোকে ফার্স্টে হাইড করে আমি একটা ওর বেস তৈরি করলাম। এখানে আমি হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করেছিলাম। অনেককেই বলতে শুনেছি যে হুডা বিউটির ফাউন্ডেশন নাকি শীতকালের জন্য একদম নয়। দেখো, এটা একদমই ভুল কথা। আমার মনে হয় হুডা বিউটির মতো যেই ফিনিশিংটা, সেটা অন্য কোনো ব্র্যান্ড খুব একটা ভালো দিতে পারে না। যদিও এটা স্কিন বেসিসে অ্যাপ্লাই করা হয়, সিজন ওয়াইজ কোনো সেরকম ম্যাটার করছে না। হ্যাঁ, এটা ঠিক যে অন্য কোনো ফাউন্ডেশনের তুলনায় হুডা বিউটির কাভারেজটা একটু থিক বা একটু ঘন, তাই বলে যে এটা শীতকালে ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আর ওর বেসটাকে আমি মোটামুটি পুরোটা কমপ্লিট করে ফেলেছি এবং লকও করে ফেলেছি। আচ্ছা, এবার একটা সুন্দর কলকা করব আমি, কারণ ও আমার কাছে একটা ডিমান্ড করেছিল ভালো একটা সুন্দর দেখে কলকা করতে। আমি ওকে বলেছিলাম যে তোমার কি গালে পছন্দ? ও বলল তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে করতে পারো। তো আমি ভাবলাম যে না থাক, গালে করলে জিনিসটা অনেকটা হেভি হয়ে যাবে, কারণ এমনি ব্রাইডাল মেকআপ মানে অনেক অনেক কিছু থাকে, যেমন টোপর, মাথার মুকুট, ওড়না, টিকলি, নথ সব কিছু মুখের মধ্যেই থাকে। তাই আমি গালটাকে আর ভরাট করলাম না, আমি আমার পছন্দ মতো একটা কলকা করা শুরু করি। আচ্ছা, তোমরা দেখে বলো তো তোমাদের এই কলকাটা কেমন লাগছে দেখতে। আমি জানি তোমাদের আমার কলকা বেশ ভালোই লাগে। আর এবারও আমি ওকে একটা আমার যে সিগনেচার কলকা, যেটা আমি করতে ভীষণ ভালোবাসি, সেরকমই একটা কলকা করলাম। আর এরপরেই ওকে আমি জুয়েলারিও পরিয়ে দেবো। জুয়েলারি কিন্তু ও ভীষণ সিলেক্টিভ রেখেছে, মানে এই আমি পরবো, এর বেশি পরবো না, তুমি শুধু আমাকে সাজেশন দাও যে কোনটা কোনটা পরবো। আমার কথা মতো একটা গাছরাও বানিয়ে রেখেছে। এবার ওর পছন্দের হেয়ার স্টাইলটাও ওকে করে দিলাম। আর দেখে নাও, ওর ফাইনাল
ফাইনাল লুকটা আর বলো যে রিয়াকে কেমন দেখতে লাগছে। ভীষণ সুন্দর ও সব কিছু বানিয়েছিল, সেটা ওড়না হতে পারে, সেটা মাথার মুকুট হতে পারে বা জুয়েলারি শাড়ি যাই বলো না কেন কেন সব কিছুই কিন্তু খুব সুন্দর করেও একদম গুছিয়ে বিয়ের জন্য বানিয়েছিল। আর তোমরা যারা ভাবছো ও মেকআপ আর্টিস্ট আসবে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে বা ফটোগ্রাফার আমার সুন্দর সুন্দর ভিডিও করে দেবে, এটাই কিন্তু শেষ কথা নয়। নিজেকে সুন্দর করতে গেলে বা রাখতে গেলে কিন্তু ছোট ছোট কয়েকটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে। আবারও বলছি, মাথার মুকুট সিলেকশন বা ওড়না, নথ, টিকলি এগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে কিনতে হবে, তাহলেই কিন্তু সাজটা আরেকটু অন্যরকম হবে। আর শাড়ি গয়না তো একান্তই নিজের ব্যাপার, তবে মাথার টিকলি, নথ, ওড়না, ফ্লাওয়ার মানে গাজরা এগুলো কিন্তু সমস্তটা আমি আমার ব্রাইডদেরকে ভিডিওতেও বলে দিই বা তোমাদেরকেও বলার চেষ্টা করি। তোমরা কিন্তু একটু এভাবে নিলে তোমাদের সাজটা আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা নাও, অনেক দেখেছো, এবার বলো যে আমার এই সুন্দরী মিষ্টি ব্রাইডটাকে কেমন লাগছে, মানে কতটা আমি ওকে ফুটিয়ে তুলতে পারলাম। তোমাদের পছন্দ অপছন্দ আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, তাই জানাতে ভুলো না যে রিয়াকে কেমন লাগছে বা কতটা সুন্দর ওকে আমি করে তুলতে পারলাম। চলো আজ এই অবধি রইল। আর এই সিজনে এখনও অবধি আমি যাদের ভিডিও আপলোড করে উঠতে পারিনি তাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ সত্যি একটা ভিডিও বানিয়ে সেটাকে তোমাদের সামনে তুলে ধরা অনেকটা সময় লেগে যায়, আর পরপর কাজ থাকলে তো ব্যাস হয়ে গেল। তাই তোমরা কিছু মন খারাপ করো না, আমার কাছে সমস্ত যাদের সাথে আমি কাজ করেছি সমস্ত কিছু আছে, আমি একটু একটু করে সবারটা আপলোড করব। চলো তাহলে আজ এই অবধি রইল। আর বুকিংয়ের জন্য আমি নাম্বারটা তোমাদের স্ক্রিনেই দিয়ে রাখলাম, যারা কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই এই নাম্বার ধরে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলস করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা করলে বেশি ভালো আমাদের রেসপন্স করতে। চলো আজ এই অবধি রইল। সবাই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা সবাইকে।